ভোটের মাধ্যমে জনগণের জন্য কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব বলে মনে করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জামানত বাজেয়াপ্তের শঙ্কায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। এজন্য সামনে আনা হচ্ছে পিআর পদ্ধতি। ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ তাদের। শুক্রবার যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আসন্ন নির্বাচনে জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এই দিন জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছেন কিছু উপদেষ্টা ও একটি রাজনৈতিক দল। যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। পৃথক এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা দেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনা এখনো নিজেকে সামাল দিতে পারছে না, যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকে গ্রুপ পালন কথাবার্তা হচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াতের কাজ শুরু হয়েছে। দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তাতে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা খুলে দেন। মোকাবেলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করাইতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গিটা আরেক দিকে চলে যায়। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গার প্রয়োজন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।